সকাল সকাল ঘুম থেকে উঠে বেরোনো যে আমার কাছে কি কষ্টের। কোথাও বেরোনোর থাকলে ট্রাভেল অ্যাংজাইটির জন্য আমার কখনোই রাতে ঘুম হয় না। কি আর করা যাবে বলো, সকালবেলার ফ্লাইট বা ট্রেন না নিলে সারাদিনটাই নষ্ট। তোমরা তো জানোই আমরা যাচ্ছি পুরী। আমরা সবসময় ট্রেনেই যাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর টেকিং আ ফ্লাইট। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ভ্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। এখান থেকে ফ্লাইটে ভুবনেশ্বর যেতে লাগবে 1 ঘন্টা, তারপর ওখান থেকে আবার পুরী যেতে লাগবে আরও 1.5 ঘন্টা। মোটামুটি দুপুরের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের পুরীর হোমস্টেতে। আর আমাদের ইচ্ছে আজকেই যেন আমাদের জগন্নাথ দর্শনটা হয়ে যায়। এবার প্রথমবার আমরা পুরীর কোনো হোটেলে না থেকে থাকছি একটা হোমস্টেতে। অবন্তীর কাছেই জানতে পেরেছিলাম এই হোমস্টেটার ব্যাপারে, কিন্তু বুকিংটা করেছিলাম আমরা booking.com থেকে। আজকের ফ্লাইটটা ওয়াজ ডট অন টাইম। গাড়িও ঠিক টাইম মতন এয়ারপোর্টে পৌঁছে গেছিলো। আর বাই 2:30 উই ওয়ার ইন দ্য হোমস্টে। লাঞ্চের জন্য আগে থেকেই বলে রেখেছিলাম যে ভোগ প্রসাদ খাবো। কি খাবো, কতটা খাবো, আমরা হোস্টের সঙ্গে আগেই কথা বলে রেখেছিলাম। আর ঠিক সেরকমভাবেই ব্যবস্থা করা ছিল। পুরীতে এসে প্রথমেই এই ভোগ প্রসাদটা পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার। ভোগ যাতে নষ্ট না হয় আমরা অল্প করেই আনতে বলেছিলাম। ঘি, অন্ন, মিঠা ডাল, একটা মিক্সড ভেজিটেবল ছিল যেটাকে মনে হয় মহরা বলে, আর ছিল ক্ষীর। পেট ভরে মন ভরে খেয়ে উঠতে না উঠতেই আমাদের ডাক এসে গেল জগন্নাথ দর্শনের। 4টের মধ্যেই পৌঁছে যেতে বলল। তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। পুরীর অটো সার্ভিস ভীষণ ভালো। সকাল বিকেল রাত শুনেছি এখন অটো পেতে কোনো অসুবিধাই হয় না। আমরা 2 দিন পুরীতে আছি, ইচ্ছে করলে 1 দিন রেস্ট নিয়ে পরেও যেতে পারতাম দর্শন করতে। কিন্তু সুব্রতর কথা হলো, আমরা যেই জন্য এখানে এসেছি সেই কাজটাই সবার আগে সারতে হবে। পুরো বেনারস অটোরিকশায় ঘুরে পুরীর রাস্তায় অটো চেপে মনে হচ্ছে আমি রাজপথ দিয়ে যাচ্ছি। কি যে ভালো রাস্তাগুলো, আর মন্দিরের সামনেটা তো দেখে চেনাই যায় না। আর এই যে তোমাদের সবাইকে এক ঝলক মন্দির দর্শন করিয়ে দিলাম। এরপর তো আর ফোনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ভীষণ ভালোভাবে দর্শন হলো। অনেকটা সময় মন্দিরে ছিলাম। গতকাল পুরো রাতটাই প্রায় ঘুম হয়নি, তাই মন্দির থেকে ফিরে আর কিছুই না করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। আচ্ছা, এই সব বাগান কি তুমি করো? খুব সুন্দর। এই হোমস্টেটার নাম হচ্ছে জাজেস কোর্ট, আর এটা হচ্ছে বাংলোটার ব্যাকইয়ার্ড। অনেকটা জায়গা নিয়ে অসম্ভব সুন্দর একটা বাংলো। এখানে থাকলে তোমার হোটেলের ফিলিংটা হবে না, মনে হবে বাড়িতেই আছো। যেরকম কেয়ারিং হোস্ট, সেরকমই এফিশিয়েন্ট অ্যান্ড কেয়ারিং পুরো স্টাফ। এরপর আর পুরীতে অন্য কোথাও থাকার কথা আমরা ভাবছি না। এদিকে সকালে আমি যখন ঘুমিয়েছিলাম, সুব্রত পায়ে হেঁটে সেই সব জায়গাগুলো ঘুরে দেখে এসছে যেখানে যেখানে আমার আজকে যাওয়ার প্ল্যান আছে। যা বুঝলাম একটা জায়গা ছাড়া সব জায়গাগুলোই হেঁটে যাওয়া যাবে। আচ্ছা, ওই যে সামনে শেড দেওয়া জায়গাটা দেখছো, ওটা হচ্ছে বারবিকিউ এরিয়া। 3টে মাটির উনুন বানানো আছে। কাঠ, কয়লা, কাঠ সব কিছুই রাখা থাকে ওখানে। একদিন আগে বলে দিলেই সব কিছু রেডি করে দেবে। ওদিকে ব্রেকফাস্ট রেডি হচ্ছে আর আমি এখানে অপেক্ষায় বসে আছি। পুরীর ওয়েদারটা ছিল ভীষণ প্লেজেন্ট। সকাল আর রাতটা ছিল হালকা হালকা ঠান্ডা, আর দিনের বেলাটা যেরকম গরম থাকে সেরকমই গরম। এই যে আমাদের ব্রেকফাস্ট। কালকে জিজ্ঞেস করেছিল কি খাবে, আমরা বলেছিলাম উপমা খাবো, উপমা দহি, তো সেটা বানিয়ে দিয়েছে। যা ইচ্ছে বলবে বানিয়ে দেবে। ব্রেড অমলেট, লুচি, রুটি, তরকারি, যা ইচ্ছে হোয়াট এভার। আমি বললাম আজকে উপমাই খাওয়া যাক। ভীষণ ভালো বানিয়েছিল উপমাটা। তবে চাটা আমরা বললাম বারান্দায় বসে খাবো। আর এই যে এরিয়াটা দেখছো, এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং। এটা হচ্ছে কমন এরিয়া। এখানে 4টে রুম আছে। একটা অনেক বড়, একটা তার চেয়ে ছোট, আরও 2টো ছোট ছোট। ওপরে একটা ড্রাইভারদেরও রুম আছে। অনেকে মিলে আসলে পুরো বাংলোটাই বুক করা যায়। বাড়ি থেকে 2-4 দিনের জন্য বেরোলে কি মজাটাই না লাগে। সংসারের কোনো চিন্তা নেই, কি খেতে হবে, কি রান্না করতে হবে, শুধু সাজো গোজো আর বেরিয়ে পড়ো। দুপুরের লাঞ্চের জন্য আজকে আমাদের চয়েস ছিল পিঙ্ক হাউস। এটার ব্যাপারে সুব্রত একটু পড়াশোনা করে এসেছিল। পড়াশোনা বলতে রিভিউসগুলো ভালো করে পড়ে এসেছিল। আমি ভেবেছিলাম কোনো নর্মাল রেস্টুরেন্ট, তারপর দেখলাম সমুদ্রের পাশে অনেকটা জায়গা নিয়ে বিচ সাইড শ্যাকের মতন। প্রচণ্ড ইকো ফ্রেন্ডলি একটা সেট আপ,
গাছগুলো না কেটে সুন্দর করে কভার করে সিটিং এরিয়াগুলো বানানো। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সমুদ্র। এই সময়টা বেশ রোদ, তাই আর সমুদ্রের দিকে গেলাম না। সানসেট টাইমে আসলে জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে। এদিকে সুব্রত কিন্তু বেশ সুন্দর একটা জায়গা নিয়ে বসে পড়েছে, আর এখানে ডিসকাশন চলছে মাছের ওজন নিয়ে। সুব্রত কেরালায় থেকেছে, বড় বড় কিংফিশের পিস খেয়ে অভ্যস্ত। এখানে বলছিল গোটা কিংফিশই গ্রিল করে দেবে, তার ওজন হচ্ছে 400 থেকে 500 গ্রাম। একটা বাটার গার্লিক প্রন, বাটার গার্লিক প্রন। আমরা অর্ডার দিলাম মিক্সড নুডলস, কিংফিশ আর বাটার গার্লিক প্রন। এখানে রিজনেবল আছে, মানে এক্সরবিটেন্ট প্রাইস না। Ambience is good. But the ambience is really good. এই সিটিং এরিয়াগুলো কি সুন্দর, খড়, মাটি, তারপরে বাঁশ দিয়ে বানানো। দেখো, সুব্রতকে একটা থ্যাঙ্কস তো দিতেই হবে, অনেকটা পড়াশোনা করে এসেছে বলেই তো এখানে এলাম। দেখো একটাও কিন্তু ওই শ্যাক খালি নেই, সবগুলো ভরা। এখানে আমরা শুধু ওই পিছনে একটা খালি। এই দেখো মেনু কার্ডের ওপরে এই যে অ্যাড্রেসটা, পিঙ্ক হাউস সি ফুড রেস্টুরেন্ট, সিটি রোড, পুরী। আর এটা দিস ইজ দ্য ফোন নাম্বার। বারবিকিউ অপশনও আছে এখানে। পুরীতে ভীষণ একটা গোয়া গোয়া ফিল আসছে। আচ্ছা, তোমরা এলে এখানে ঘুরে যেও, ইটস আ নাইস প্লেস। কি সুন্দর আন্টি এনজয়িং হার মি টাইম, engrossed in reading। ভালো লাগে না আমার এগুলো দেখতে। মেনু কার্ড দেখছি আর প্রাইস বলছে বেশ রিজনেবল ফর দ্য প্লেস লোকেশন। 120 টাকায় চিকেন বার্গার, 140 টাকায়, তাই তো, চিকেন স্যান্ডউইচ, 250 টাকা মালাই কাবাব, তাই তো, মালাই কাবাব তো, মালাই কাবাব, চিকেন মালাই টিক্কা, তন্দুরি চিকেন ফুল 440। এসে গেছে খাবার। अच्छा ये अपना स्टार्टर जैसा हो गया। हाँ ठीक है। গার্লিক প্রন এসে গেছে। আগে জিজ্ঞেস করে নিলাম স্যালাডটা এক্ষুনি কেটেছো তো? আসলে কাটা স্যালাড আমার ভীষণ ভয় লাগে, তো ইনফেকশন হয় না পেটে। বলো না কিছু না, আমরা কিচ্ছুর কেটে রাখি না, এক্ষুনি কাটলাম। চলো, এই যে কিংফিশ, এটা কি কিংফিশ? মাছটা ছাড়িয়ে ছাড়িয়ে সার্ভ করছে। চিলি চিকেনটা অর্ডারে ছিল না, কিন্তু এখানকার খাবার এত টেস্টি সেটা দেখে চিলি চিকেনটা অর্ডার করলো। অ্যান্ড দিস ইজ নুডলস, মিক্সড নুডলস। টোটাল বিল কত হলো? 1287। আচ্ছা 1287। দেখলেই তো কত কিছু খেলাম। তারপরে খেতে তো পারিনি, সব প্যাক করে নিয়ে যাচ্ছি। চিলি চিকেনটা পুরোটাই প্যাক করে নিয়ে যাচ্ছি, বিকেলে একটা ব্ল্যাক কফির সঙ্গে খেয়ে নেবো। আর তার সঙ্গে আমি নিলাম একটা ফ্রেশ অরেঞ্জ জুস। আর অরেঞ্জ জুসে নো সুগার, নো আইস কিউব, নো ওয়াটার, একদম ফ্রেশ, ভীষণ ভালো অরেঞ্জ জুস। সব কিছু মিলিয়ে 1280। হাইলি রিকমেন্ড করছি, আমি হাইলি রিকমেন্ড করছি। বিড়ালটা কি কমফোর্টেবলি খাচ্ছে। ভালোবাসা সবাই বোঝে। খাওয়া দাওয়া শেষ, অটোতে করে এবার যাচ্ছি আমরা মেফেয়ারে। মেফেয়ারে কেন যাচ্ছি চলো তোমাদের বলি। মেফেয়ারে কেন এসছি সেটাও বলে দিই। যাচ্ছি কালিঙ্গা শিলিগুড়ির জন্য। কি বন্ধ নাকি? कितना बजे खुलेगा? লাঞ্চ টাইমে এসে গেছি, বন্ধ। ওখানে একটা ফোন নাম্বার আছে, দেখি ফোন করে দেখি ওরা খোলে নাকি, তা নাহলে আবার আসতে হবে। সোজা অটোটা নিয়ে তাহলে আমরা আমাদের হোমস্টেতে চলে যেতে পারতাম, কে বুঝবে। বাহ, খুব ভালো বলছে, 4-5 মিনিটে চলে আসছে। সুব্রত বললো চলো ততক্ষণ একটু বিচের সামনে দিয়ে ঘুরে আসি। কি সুন্দর জায়গাটা, হা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এত রোদ্দুরে বিচে গিয়ে কি করব? বিকেলের দিকে একবার বিচে যাব। একটা ফুট ম্যাসাজের ইচ্ছে আছে, দেখি পাওয়া যায় নাকি। সাইক্লোনের মধ্যে পন্ডিচেরির যা সমুদ্র দেখে এসছে, এখন তার সামনে সব সমুদ্রই একদম কিরকম শান্ত লাগছে। এই
বড় বড় গাছগুলো পুরো লাল পাতায় ভর্তি, কি সুন্দর লাগছে। এগুলো কি পাতা? লাস্ট আমি যখন সিলভার কিনেছিলাম এই দোকানটা থেকেই কিনেছিলাম, এই মেফেয়ারের কালিঙ্গা ফিলিগিরি। আর আবার এসছি, দেখি কিছু যদি ছোটোখাটো কিছু পাই তাহলে কিনব। আমার ফিলিগিরি ওয়ার্ক ভীষণ ভালো লাগে, ভীষণ। এসে গেছে, চলো যাওয়া যাক। লেটস গো। ফিলিগিরি কালেকশন এখানে নো ডাউট খুব সুন্দর। এখানে সিলভারটাও ভালো, তবে সিলভার কিন্তু এখন বেশ এক্সপেন্সিভ। যাই হোক, দোকানটায় বেশ অনেকক্ষণ সময় কাটালাম। আর টুকটাক যাই কিনেছি সেটা না হয় তোমাদের পরে দেখাবো। ওর চোখটা ভীষণ মায়ালু চোখ। অনেকটা বড় লন বাগান নিয়ে একটা ছোট্ট বাড়ি, আর সেই বড় লন জুড়ে ছুটে বেড়াবে অনেক ডগস। যে কোনো ডগ লাভারের কাছে এটাই হচ্ছে একটা ড্রিম হাউস। আর এরা কাছে থাকলে মন খারাপের কোনো জায়গা নেই। কি সুন্দর সন্ধে দিয়েছে এখানে, দেখো আমার গোপালও বসে আছে এখানে। এই দেখো আমার গোপালকে বসিয়ে দিয়েছে। সকাল আর বিকেল আমাদের চা খাওয়ার জায়গাটা ছিল এটাই। সকালে চা খাওয়ার সময় মালি এখানে সামনে দাঁড়িয়ে অনেক গল্প করত, আর বিকেলের চায়ের সঙ্গে গল্প করার জন্য থাকতো শিবু আর রবি। রবি কুক আর শিবু ইজ দ্য কেয়ারটেকার। এত কিছু প্ল্যান করলাম যে বিকেলবেলা বিচে যাব, একটা ম্যাসাজ নেব, কিছুই হলো না। এত খেদে আসলাম, সুব্রত ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে পড়লাম। তারপরে যখন ঘড়ি দেখলাম 6টা বেজে গেছে। বাইরে এসে দেখলাম পুরো অন্ধকার হয়ে গেছে। এবার এখানেই চাটা খাই, তারপরে এখানেই পাশে একটা জায়গা আছে, ওখানে একটু ঘুরে আসবো পারলে হেঁটে। আর তারপরে ডিনার করে শুয়ে পড়বো। কালকে যা করব কালকেই করব। তাহলে আর কি হলো না, এত খেতে নেই। তারপর হেঁটে চলে গেলাম প্রিয়দর্শিনীতে। পুরী থেকে যদি তোমাদের শাড়ি, হ্যান্ডিক্রাফট কিছু কিনতে হয়, তোমরা প্রিয়দর্শিনীতে চলে যেও। ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিজাইনস থেকে নর্মাল সবকিছু আন্ডার ওয়ান রুফ তোমরা এখানেই পেয়ে যাবে। এই হোমস্টেটার লোকেশনটা এতই ভালো, আমরা সবকিছুই হেঁটেই কভার করে নিতে পারলাম। আজকে রাতের ডিনারের জন্য রবিকে বললাম একটা হালকা পাতলা চিকেনের ঝোল বানিয়ে দিতে, আর তার সঙ্গে ভাত। বাস, 2 দিন কেমন ঝট করে শেষ হয়ে গেল। আর শুধু কালকের দিনটা, তারপর তো বেরিয়ে যাওয়া। চলো আজকের দিনটার সাথে তাহলে আজকের ব্লগটাও শেষ করি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।